55 সূরা রহমান আয়াত 78 রুকু 3 সূরা মাদানী দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। দয়াময়, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাকে কথা বলতে শিক্ষা দিয়েছেন। সূর্য ও চন্দ্র নিয়মিত চালিত, আর তৃণ ও বৃক্ষ সিজদা করছে, আর আকাশ তাকে তিনি উন্নত করেছেন ও পরিমাণ স্থাপন করেছেন, যেন তোমরা পরিমাণ বিষয়ে অতিক্রম না করো, আর ন্যায়ভাবে পরিমাণকে তোমরা ঠিক রাখবে ও পরিমাণ কমাবে না। আর পৃথিবী, তাকে তিনি মানুষদের জন্য প্রসারিত করে রেখেছেন, তাতে সব ফল ও খেজুর গাছ, যার খেজুর আবরণযুক্ত আর বীচালিযুক্ত শস্যদানা ও সুগন্ধি ফুল। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটি দ্বারা তিনি মানুষ সৃষ্টি করেছেন, আর ভূতদেরকে ধূমহীন আগুন দ্বারা সৃষ্টি করেছেন। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তিনি 2 পূর্ব ও 2 পশ্চিমের প্রভু। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তিনি 2 সাগরকে মিলিত প্রবর্তিত করেছেন, উভয়ের মধ্যে আবরণ আছে, একে অন্যকে অতিক্রম করে না। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? উভয় থেকে মুক্তা ও প্রবাল বের হয়। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? আর সাগরে ভাসমান পর্বত তুল্য জাহাজ তারি। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? 2 রুকু। যে কেউ এর ওপর আছে সেই অস্থায়ী, আর তোমার প্রভুর মুখমণ্ডল স্থায়ী। তিনি মহাগৌরব ও বদান্য। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? যে আকাশ সবে ও পৃথিবী সবে আছে, সেই তার কাছে চাই। প্রতিদিন তিনি এক অবস্থায় আছেন। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? হে ভারপ্রাপ্ত দলদ্বয়, শীঘ্রই তোমাদের জন্যে আমরা অবসর নেব। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? হে ভূত ও মানুষের দল, তোমরা সব আকাশ ও সব পৃথিবীর প্রান্ত থেকে বেরোতে সক্ষম হলে বেরিয়ে যাও। পরাক্রম ছেড়ে বেরোতে পারবে না। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তোমাদের প্রতি অগ্নিশিখা ও ধূম প্রেরিত হবে, পরে প্রতিহিংসা করতে পারবে না। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? পরে যখন আকাশ বিদীর্ণ হবে, তখন তা রক্তাক্ত চামড়ার মতো লাল হবে। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? পরে সেদিন মানুষ নিজ অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না কোনো ভূত। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা মিথ্যা বলছ? পাপীরা
নিজ লক্ষণ দ্বারা পরিচিত হবে। পরে ললাটের চুল ও পা ধরে গৃহীত হবে। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? এই সেই জাহান্নাম, পাপীরা যাকে মিথ্যা বলছিল, তারা তার মধ্যে ও ফুটন্ত পানির মধ্যে ঘুরতে থাকবে। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? 3 রুকু। আর যে তার প্রভুর সামনে দাঁড়াতে ভয় করছে, তার জন্যে 2 উদ্যান হয়। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা মিথ্যা বলছ? সেই 2 বহুতর শাখাযুক্ত। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? সেই 2 মধ্যে 2 নদী প্রবাহিত। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? সেই 2টোর মধ্যে সমুদয় ফল 2 প্রকার আছে। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তারা বিছানায় পিঠ লাগিয়ে বসবে, তার রেশমের আচ্ছাদন হবে, আর 2 উদ্যানে ফলপুঞ্জ কাছে থাকবে। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তাতে আনত নয়নারা থাকবে। তাদের পূর্বে মানুষ ও ভূত তাদের সাথে মিলিত হয়নি। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তারা হীরা ও প্রবাল স্বরূপ। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? ভালো কাজের বিনিময় শুধু ভালো। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? আর সেই 2 ছাড়া আরও 2 উদ্যান আছে। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? সেই 2 গাঢ় সবুজ। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তাদের ভেতরে 2 বেগবতী ঝর্ণার ধারা হয়। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? সেই 2টোর মধ্যে ফলপুঞ্জ এবং খেজুর ও ডালিম গাছ হয়। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তাতে উত্তমা সুন্দরীরা হয়। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তারা তাঁবুতে লুকোনো হুর। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তাদের পূর্বে মানুষ ও ভূত তাদের সাথে মিলিত হয়নি। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তারা সবুজ বালিশের ওপর পিঠ লাগাবে ও ভালো বিছানায় বসবে। তাই তোমাদের প্রভুর কোন অবদানকে তোমরা উভয়ে মিথ্যা বলছ? তোমার প্রভুর নাম শুভকর, তিনি মহাগৌরব ও বদান্য।